আসসালামু আলাইকুম বিডি কিচেনে আপনাদের আবারও স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে এগ ভেজিটেবল নুডলস রেস্টুরেন্ট স্টাইলে। অনেকের নুডলসই কিন্তু ঝরঝরে হয় না, তো কিভাবে নুডলসটা ঝরঝরে সুন্দরভাবে রান্না করা যায় এবং খেতেও অসাধারণ হবে রেস্টুরেন্টের মতো, সেভাবেই রেগুলার নুডলস দিয়ে আপনাদের এটা করে দেখাবো। তাহলে আসুন মূল রান্নায় চলে যাওয়া যাক। তো আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর চুলা ধরিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 লিটারের মতো। আমি রেগুলার যে নুডলস সেই নুডলসই নিয়েছি, 20 টাকা দামের যে প্যাকেটের নুডলসগুলো, এগুলো 2 প্যাকেট নিয়েছি। তো পানিটা পর্যাপ্ত পরিমাণ দেবেন, এতে করে কি হবে, নুডলসটা আপনার সেদ্ধ যখন হবে ঝরঝরে থাকবে। কম পানিতে সেদ্ধ করলে নুডলসটা স্টিকি হয়ে যায়, এটাও কিন্তু নুডলস স্টিকি হওয়ার একটা অন্যতম কারণ। তো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফ্রেন্ডস, আমি এখানে 3টা ডিম নিয়েছি। পানিটা বলক আসতে আসতে আমরা ডিমের প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। এই 3টা ডিমে 1 চিমটি মতো লবণ এবং 1 চিমটি মতো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব আধা চা চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেল আর লবণটা ভালোভাবে মিশে গেলে এখন আমি নুডলসটা দিয়ে দেব। নুডলসটা ঝরঝরে রাখার এটা কিন্তু একটি অন্যতম কারণ। দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস। আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবেন। নুডলসটা কিন্তু একদম 100% সেদ্ধ করা যাবে না, 90%-এর মতো সেদ্ধ করতে হবে, কারণ আমরা সবজির সাথে পরে কিন্তু আবার এটাকে রান্না করব। তো এখন যদি আপনি 100% সেদ্ধ করে ফেলেন, পরে কিন্তু এটা অতিরিক্ত নরম হয়ে যাবে, আর তখন এটা আর ঝরঝরে থাকবে না, স্টিকি হয়ে যাবে। অপেক্ষা করছি নুডলসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। হ্যাঁ ফ্রেন্ডস, যেরকমটা চাচ্ছি এরকমটা সেদ্ধ হয়েছে। একটু ভেতরে শক্ত আছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, সামান্য একটু ভেতরে শক্ত আছে। তো এ পর্যায়ে আমাদের এটাকে তুলে ফেলতে হবে। একটা ঝাঁঝরিতে ঢেলে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে গরম ভাবটা কেটে যায়। এবার চুলায় আমি আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা ডিমের প্রিপারেশনটা করে নেব। প্যানটা গরম হয়ে এলে 1/2 টেবিল চামচ রেগুলার যে তেল, সে তেল দিয়ে দিচ্ছি। লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি যে 3টা ডিম ফেটিয়ে রেখেছিলাম তা এখান থেকে অল্প অল্প করে প্যানে দিয়ে আমি ভেজে নেব। একটা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন আমি ডিমটা এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এভাবে করলে আমার কাছে মনে হয় ডিমটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছেন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন চুলাটা ধরিয়ে দেব। প্যানটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি, আমি টোটাল 4 টেবিল চামচ তেল দিয়েছি। দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজটা আমি একদম মিহি কুচি করে নেইনি, একটু বড় করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও এভাবে কেটে নেবেন। এ পর্যায়ে চুলার আঁচটা আছে মিডিয়াম হিটে, একটু সফট হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, তবে আমি বাটা ব্যবহার করছি। দিয়ে এটাও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। মশলার কাঁচা ভাবটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ ব্রোকলি, 1 কাপ সাদা ফুলকপি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তবে এগুলো কোনোভাবেই ঢেকে রান্না করবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এই দুটো সবজি 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপি আমি 2 কাপ নিয়েছি, কারণ এটা সেদ্ধ হওয়ার পর অনেকটাই কিন্তু কমে যায়, তো সেদ্ধ হয়ে এই বাকি 1 কাপের সমান হয়ে যাবে। এরই সাথে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ কুচি, দিয়ে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। 2-3 মিনিট এভাবে রান্না করব। আর বাঁধাকপিটাও একটু সফট হয়ে এসেছে। তো এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পেঁয়াজ কলি, এটাও নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে দেব। সবজিটা সেদ্ধ হতে হতে আপনাদের একটা সসের পেস্ট আমি তৈরি করে দেখাচ্ছি। একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে আমি 2 প্যাকেটের সাথে যে 2 প্যাকেট মশলা ছিল সে মশলা নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর সাথে 3 টেবিল চামচ টমেটো কেচাপ, এর সাথে অ্যাড করব 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমরা এই সবজিটার সাথে মিশিয়ে নেব। নুডলসটা দেওয়ার আগেই এই কাজটা করে নিতে হবে। আমি মনে করি যে নুডলস দেওয়ার পর এই সসগুলো ইউজ করলে সব জায়গায় সমানভাবে মেশে না। তো আমার সবজিটা হয়ে এসেছে, এখন আমি এই সসটা অ্যাড করে দেব। দিয়ে সবজিটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। সসটার সাথে সবজিটাকে আমি 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করব। তারপর নুডলস অ্যাড করব।
আমি একটু চেক করে দেখছি যে লবণ ঠিক আছে কিনা। যদি লবণ সবজিটা একটু কম মনে হয় এ পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করব। সবজিটার সাথে সসটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার নুডলস অ্যাড করব। নুডলসটা আমি এভাবে একটা ঝাঁঝরিতে তুলে রেখেছিলাম। এখান থেকে অল্প অল্প করে মেশাবো। এই নুডলসটা আমি 3 বারে মেশাবো, একসাথে মেশাতে যাবেন না। এবার বাকি 2 ভাগের 1 ভাগ আবার দিয়ে দিচ্ছি। বাকি নুডলসগুলোও দিয়ে দিচ্ছি। এরই সাথে যে ডিমগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার নুডলসটা অলমোস্ট রান্না করা শেষ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা লুকটা যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা হয়েছে। রান্না করা হয়ে গেছে। এখন আপনাদের একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, হয়ে গেল রেগুলার নুডলস দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে এগ ভেজিটেবল চাউমিন। আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর আপনাদের এই চাউমিন কেমন হলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন। ভালো থাকবেন বন্ধুরা। বিডি কিচেন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।